সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি এই বড় একটা প্রজেক্টে, যে এর আগে আপনাদের এখানে দেখাইছি আমি এই প্রজেক্টটায়। তো একটু আমি আপনাদের দেখাবো এবং কি কিছু কথা বলবো আপনাদের মাঝে। যে এখানে দেখতেছেন প্রায় 3 বিঘা জমি, ওই যে সামনে দেখতেছেন ওখানে আরেকটা আছে, দুইটা প্রজেক্ট আছে ওখানে। তো এখানে হচ্ছে বড় একটা প্রজেক্ট। তো এখানে দুইটা জাত করা হয়েছে। তো আপনাদের একটু ঘুরাই ঘুরে দেখাই আমি। তো এটা হইতেছে যশোরের লতিরাজ, যেটা বলে বাড়ি 2, যেটা এই মোটা লতি হাইব্রিড এইটা। আর এই যে পাশে যে দেখতেছেন, এটা কিন্তু একটু লালটি লালটি সাদা সাদা পাতা, এটা কপালে ফোটা। এটা যে গাজীপুরের লতিরাজ। তো এই জাতটা কিন্তু অত্যন্ত একটা ভালো একটা জাত। আর এর কিন্তু এখনো ফুল আসে নাই। এই পুরাটা জমি দেখতেছেন একই সাথে লাগানো, হয়তো 1 মাস এদিক সেদিক। তো 1 মাসও না, এরকম হবে। আর এটা 1 মাস আগে লাগানো। তো এগুলা গাছে, সমস্ত গাছে ফুল আসছে। আর এটা কিন্তু লতি ফলন অলরেডি বন্ধ হয়ে গেছে। ফুল আসার পর থেকে কোনো লতি নাই এই গাছে। আর যদি না 2-4টে থাকে, তো এগুলা অলরেডি চারা হয়ে গেছে। তো আমি এই যে বড় ভাই চাষ করছে, বড় ভাইয়ের একটু জিজ্ঞাসা করি যে উনি কীরকম ফলন পাইলেন এটার ভিতরে, যশোরে আর এই গাজীপুরেরটা মধ্যে। তো গাজীপুরের লতি মনে করেন যে ডিগা থেকে লতি আসে, যেভাবে প্রতিটা গাছেই সবগুলা গাছে লতি আছে, যে যা আছে সমস্ত গাছে লতি আছে। জমিটা শুকনা। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি চাষ করেন, অবশ্যই জেনে বুঝে শুনে তারপরে চাষে আসবেন, না জেনে চাষে আসলে ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি একটু আপনাদের শুধু একটু স্যাম্পলটা দেখাই। এই যে একটা গাছ, এই দেখেন, এটাও কিন্তু লতি লতি চারা হয়ে গেছে। এই যে লতি চারা হয়ে গেছে। তো এরকম যে ভিতর যেন কত সংখ্য চারা। তো এটা হচ্ছে যশোরের লতিরাজ। এই জাতটা যদি আপনারা করেন তাহলে করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এটা হাইব্রিড একটা জাত। তারপরে আমি দেখাই যে এটা কীরকম ফলন আসে। এই যে জাতটা, সাইদ ভাই এদিকে, এই যে জাতটা দেখতেছেন কীরকম লতি। এই যে গাছ, এই যে গাছ, এই গাছে পাতা হয়ে গেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তো ওই যে ভাই উনি চাষ করছেন, তো উনি বলতেছেন যে ধরেন, ক্যামেরাটা ধরেন, ক্যামেরা হাত দিবেন। হ্যাঁ, এদিকে দেখান, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি। এই যে গাছগুলো দেখতেছেন, এই যে ফুল আসছে, ফুলটা দেখান এদিকে, আমার দিকে ধরেন না, খালি এদিকে দেখায়েন, দেখা যায়। আর এই যে দেখতেছেন, এই যে আমি একটু দেখাই, এই যে ক্যামেরাটা নিচা করেন। এই যে দেখেন, এই যে প্রতিটা গাছে চারা হয়ে গেছে, অসংখ্য চারা, এই যে সব চারা হয়ে গেছে। এই যে চারা, বেচারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এই জাতটা নিয়ে এসে চাষ করছে। তো আমি আমরা একটু দেখাই কি পরিমাণ চারা হয়েছে। এদিকে 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 একটু ভালো করে দেখান। এই যে এই যে এগুলাকে লতি, এই লতি বাজারে নিবে, যেগুলা এই লতি বাজারে নিবে। এই যে ফুল আসছে, এই লতি এগুলা বাজারে নিবে না। তাই হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো যে একটা প্রজেক্ট আসছিলাম, কচুর প্রজেক্টে। হ্যালো হ্যালো, না না না, আমি কচুর প্রজেক্টে করলাম না তোরা। আরে না, এটা অন্যটাই। কে হই তাহলে এই যে বালুর মাঠে, এই যে মানে ইট খোলার মাঠটা আছে না, যে বড় প্রজেক্টটা, কচুর প্রজেক্টটা করছে, এখানে হই ওই খুশি সরকার বাড়ির সামনে। আরে পাগল, এই যে রাস্তা মাথা যায় না, বালুর মাঠটা রাস্তা মাথা যাচ্ছে মেন রোড দিয়ে। এই মেন রোডের সাথে এই যে বালুর মাঠে যে পোলানে খেলতেছে, পাশে দেখবে যে 3 বিঘার একটা কচুর প্রজেক্ট আছে এখানে। তো এদিকে দেখান, তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণ এই যে ফুল আসছে। আর এই যে লতি দেন, আমার দেন। তো আপনারা যদি চাষ করেন, অবশ্যই জেনে বুঝে তারপরে চাষে আসবেন, কারণ না হলে ক্ষতিগ্রস্ত হবেন। এই ভাই কিন্তু এক প্রকার এই ক্ষেত ছেড়ে দিছে। কারণ কি জন্য ছেড়ে দিছে, কারণ এই ক্ষেতের লতি বাজারে নিয়ে গেলেও বিক্রি করতে পারে না। হাইব্রিড জাতের লতি, মোটা একটা জাত।
কি অবস্থা দেখেন, লতির অবস্থা। এগুলো লতি, এই যে প্রতিটা গাছ হয়ে গেছে, এই যে প্রতিটা গাছ হয়ে গেছে, সবগুলা গাছ এই যে গাছ হয়ে গেছে, এই যে লতি, কি পরিমাণ লতি, এই যে গাছ হয়ে গেছে সমস্ত, এই যে কি অবস্থা। এগুলো লতি, সব গাছ, এগুলো সব চারা হয়ে গেছে, গাছ হয়ে গেছে। যদি আপনারা চারা নিতে চান এই যশোরের এই জাতটা, তাহলে আপনারা আইসা উঠায় নিয়ে যান, সমস্যা নয়, মাগনা দেবো। এই চারা কোনো টাকা লাগবে না, এই চারা আপনার ক্ষেত থেকে উঠাই নিয়ে যাবেন। দেন কি পরিমাণ চারা আছে, এই চারাগুলো উঠাই নিয়ে যাবেন, হ্যাঁ, মাগনা দেবো। এই চারা পুরাটা ক্ষেতে চারা আছে, এই চারা মাগনা দেবো। তবে আপনারা যদি লতিরাজ বাড়ি 1 গাজীপুরের যে জাতটা, এটা যদি নিতে চান তাহলে কিন্তু টাকা দিয়ে নিতে হবে। কারণ এটা আপনার এই যে এই জাতটা দেখতেছেন, এই যে এটা কিন্তু একটু লাল লাল হয়েছে, কারণ এই গাছটা এমনি একটু লাল লাল থাকে সব সময়, কারণ এই জাতটা অত্যন্ত একটা ভালো একটা জাত। আর এটা 12 মাসে একটা জাত, 12 মাস লতি দেয়। আর এটা কিন্তু ডিগা থেকে লতি আসে, কীভাবে আসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে যত বড় গাছ তত বড় লতি, তারপরও এখনও কিন্তু সে মাথায় এখন গাছও নাই। এই যে ডিগা থেকে যে লতিগুলো আসে, এই যে এইভাবে লতিগুলো আসে, এই যে প্রায়টা গাছের লতি, এখানে লতি উঠাইছে তারপরও। আর এই যে আমরা যে দেখাই চারা, আমাদের চারা কোয়ালিটিগুলো যে এরকম চারা, আর এই চারা থেকে যে লতি আসছে, এই যে মানে এমন একটা জাত, মানে এই লতি ছাড়া কিছু বোঝে না, শুধু লতি আর লতি। মানে যতদিন হ্যাঁ থাকবে জীবিত ততদিন লতি দিতেই থাকবে। আপনারা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই জেনে শুনে তারপরে চাষে আসবেন। ওই সামনে যে কালো গাছগুলো দেখতেছেন, এগুলো হইতেছে যশোরের জাত। আর এই যে লালটি দেখতেছেন, এটা হইতেছে আপনার গাজীপুরের যে লতিরাজ। এই যে কপাল একটা ফোঁটা থাকে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা নতুন করে দেখানোর কিছু নাই, সবসময় আমরা বলে থাকি। তো এই যাই হোক, ভিডিওটা বেশি একটা বড় করবো না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, সমস্যা নেই। আর এই যে জাতটা দেখতেছেন, এই জাতটা করে এই বড় ভাই অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এই যে প্রতিটা গাছে যেরকমভাবে ফুল আসছে, এই ফুল আসার পর অলরেডি লতিও বন্ধ হয়ে গেছে, কোনো লতি নাই গাছের গোড়ায়। আগে যে কটা আসছে এটা হাইব্রিড মোটা জাতের লতি, তেমন একটা বাজারও পাই নাই। আর উনি মোটামুটি একটু মনই খারাপ। এই যে কি এই গাছের এইভাবে লতি, এগুলা লতি, এই যে আপনাদের একটু দেখার চেষ্টা, এই যে হাইব্রিড, এই দেখেন কী অবস্থা। এই যেগুলো লতি, এই লতিগুলো এই যে গাছ হয়ে গেছে, এইগুলো গাছ হয়ে গেছে সব। এই যে প্রায়ডে গাছে, এই যে কী অবস্থা দেখছেন, সাইড বাই দেখছেন ঘুরে ঘুরে অবস্থা। আসলে সস্তা কলাই চিরা নষ্ট, সবাই সস্তা ভাইবে চারা কিনা এই বড় ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে যদি ভালো জাতে হইতো, এই যে পুরাটা প্রজেক্ট, সে অনেক টাকা লাভবান হতে পারতো। শুধু আমার কাছে এই যে সাইডে যে কয়েক, এই যে বেশি হবে না, প্রায় বিঘার একটু কম হবে, এখানে নিচে আধা বিঘার একটু বেশি হবে, এই চারাগুলো আমার কাছে নিচে। তো এই চারাগুলাই উনি বলতেছেন যে এই চারাগুলো আমি রাখবো, আর পরবর্তী এই চারাটাই আমি চাষ করব। অথচ এটা গাছ বড় হয়েছে, গাছ পুষ্ট হয়েছে, হইলে কি লতি নেই, আর গাছে ফুল এসে বসছে, আর অল্পতেই গাছের এই ফলন কমে যায়, ফুল আসার পরে ফলনটা কমে যায়। তাই আমাদের গাছের ফুল কিন্তু আসতে অনেকটা দেরি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।